আজকের গল্পে আমি তোমাদের বনগাঁর একটা গুপ্ত জায়গার খোঁজ দেবো, যেখানে তোমরা 4 বেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে ভালো ভালো ঘোরার জায়গাও পেয়ে যাবে। এবং সন্ধ্যাবেলায় একটা ভূতের অনুভূতি পাওয়ার জন্য রয়েছে এখানে ভূতুরের জায়গা, যেখানে কিন্তু একটা গা ছমছম পরিবেশ তো রয়েছেই, তার সাথে হরিণ দেখা থেকে শুরু করে কথা বলা, টিয়া সবকিছুই রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা জায়গার খোঁজ নিয়ে, বনগাঁ। হ্যাঁ, এখন আবার তোমরা কোয়েশ্চেন করতেই পারো যে বনগাঁয় আবার ঘোরার জায়গা কোথায়। তো হ্যাঁ, বনগাঁও কিন্তু একটা সুন্দর ঘোরার জায়গা আছে, যার নাম মঙ্গলগঞ্জ। তো এইখানে যা যা ঘোরার জায়গা আছে সেগুলো কিন্তু তোমরা একদিনে ঘুরে পোষাতে পারবে না। তাই আর কি এই ভিডিওতে তোমাদের এমন একটা রিসর্টের সাথে পরিচয় করাবো, যেখানে কিন্তু তোমাদের একটা সুন্দর পরিবেশের সাথে একটা গোটা দিন সুন্দরভাবে কেটে যেতে পারবে। তো ইয়েস, আমরা কিন্তু আজকে এসেছি বনগাঁর মঙ্গলগঞ্জে রিসর্ট ইচ্ছেকুটি। তো চলো প্রথমে রিসর্টটাকে ভালো করে ঘুরি, তারপর তোমাদের এই জায়গার কিছু আকর্ষণীয় অংশ তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো এই কিন্তু হচ্ছে আমাদের আজকের রিসর্ট, যেখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে, আর তার সাথে এই একটা ওই একটা পুরো খাওয়ার জায়গা করা আছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু এখানে ট্রি হাউসেরও ব্যবস্থা আছে, আর রুমগুলো কিছুটা এরকম টাইপের, আর অ্যাম্বিয়েন্স কিছুটা এরকম। তো আমরা কিন্তু এসেছি ইচ্ছেকুটি রিসর্টে, আর এখানে রিসর্টে এন্ট্রি করতে না করতে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে সকালের ওয়েলকাম ড্রিঙ্কস। তো গরমের মধ্যে কিন্তু এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস একেবারে জমে যাবে। তো রিসর্টটা কিরকম আর এমএসটা কিরকম সবটাই তোমাদের দেখালাম। তো এখন আমরা এইখানে একটা রাস্তা দিয়ে আসলাম এরকম জঙ্গল পরিবেশে, আর এখন আমরা যাবো হচ্ছে এই জায়গার একটা গুপ্ত অভয়ারণ্য, যেখানে কিন্তু হরিণ তার সাথে ময়ূরও দেখা যায়। তো নৌকাতে করে কিন্তু আমরা চলে এসেছি ওই পার থেকে এই পারে, আর এখন আমরা এখানে নামতে চলেছি, মানে অলমোস্ট আমরা পাড়ে চলে এসেছি। উল্টে যাবো। তো চলো, এই যে আমাদের পাড়ে চলে এসেছে, নামি কাদু। হ্যাঁ, তো নেমে গেলাম এই যে ফাইনালি। আর এখন আমরা কিন্তু আস্তে আস্তে এন্টার করছি অভয়ারণ্য, যার প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি 100 টাকা করে, আর সময় কিন্তু 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকে, আর স্ট্যান্ড পরে থাকে শেষ সময় হচ্ছে বিকাল 4টে। তো এখন কিন্তু এরকম একটা নির্জন রাস্তা দিয়ে আমরা আরো যাচ্ছি সামনের দিকে হরিণ আর ময়ূর দেখার আশায়। যদি আমাদের ভাগ্যে ময়ূর বা হরিণ থাকে, সবটাই তোমরা দেখতে পারবে এই ভিডিওটাতে, আর অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বোর্ড রয়েছে, আর বোর্ডে লেখা রয়েছে পশু পাখিকে বিরক্ত করবেন না, কোনো খাবার দেবেন না। তো আমরা কিন্তু পুরো জঙ্গলটা ঘুরে আসলাম, আর জঙ্গল থেকে ঘুরে আমরা চলে এসেছি কিন্তু এরকম একটা জায়গায়, যেখানে কিন্তু আমরা এখানে ময়ূর দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে ঘর দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে কিন্তু ময়ূর আছে, ঠিক আছে। আর তো দেখা যাচ্ছে কিনা, ওই দেখো ময়ূর, ওই যে এই যে ময়ূর, এই যে। তো ইয়েস, ফাইনালি কিন্তু হরিণ দেখতে পাইনি, ময়ূর দেখতে পেয়েছি। আর ময়ূর দেখে ঠিক একটু আগিয়েই আমরা চলে এসেছি কিন্তু এরকম একটা জায়গায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কত কচ্ছপ, জাস্ট দেখো এখানে কিন্তু কত কচ্ছপ, ভাই সাহেব দেখো কত কচ্ছপ। আর শুধু কিন্তু কচ্ছপই না, কচ্ছপের সাথে রয়েছে কিন্তু এখানে নানান রকমের পাখি। তোমরা দেখো, এই দেখো কতগুলো পাখি, দেখো এগুলো নাকি আবার কথা বলে। এই কামড়াচ্ছিস কেন? এই কামড়াবি না, এই এটা কথা বল। তো একটা সময় ছিল যখন কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে পাখি পুষতাম, মানে আমার ছোটোবেলা থেকে কিন্তু হাঁস মুরগি পাখি এইসব কিন্তু আমার বেশ পছন্দ। মানে এখনও আমাদের বাড়িতে গেলে তোমরা পায়রা পেয়ে যাবে, পায়রা বা কিছু কিছু পাখি পেয়ে যাবে। আর আগে কিন্তু আমাদের কাছে মানে A to Z অনেক রকমের পাখি ছিল। তো যাই হোক, এখন কিন্তু আমরা এখানে বেশ এই জায়গাটাকে ভালোভাবে এনজয় করলাম, আর এখানে কিন্তু দারুণ একটা অ্যাম্বিয়েন্স আছে। চলো এবার অ্যাম্বিয়েন্সটার মজা বেশ ভালোভাবে এনজয় করে এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের রিসর্টে আবার। তো যেমনটা তোমরা দেখলে, আমরা কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য ভালোভাবে এক্সপ্লোর করে আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের আজকের রিসর্ট ইচ্ছেকুটির। কারণ শুধু কি ঘুরলেই হবে, তার সাথে খেতেও তো হবে, তাই না? তো আজকে কিন্তু আমাদের ইচ্ছেকুটির দুপুরে লাঞ্চে রয়েছে ভাত, বেগুন ভর্তা, তেল পটল, ডাল, মাছ, চিপস, স্যালাড। তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকে টোটাল লাঞ্চ। ফাইনালি কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ করা কমপ্লিট, আর শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা খাবার আমাদের দিয়েছে, সব খাবার তোমাদের এক এক করে রিভিউ না দিয়ে একবারে অনেস্ট রিভিউটা দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, তোমাদের ভিডিওটা দেখতেও সুবিধা হবে, আর অনেকটা কিন্তু লেন্থও কমে যাবে, আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যে কটা খাবার আমাদের দিয়েছে আর কি, প্রত্যেকটা খাবার আমি মানে এক এক করে টেস্ট করলাম, প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ লাগলো আমার। আর তোমরা কিন্তু অবশ্যই মানে খাওয়া দাওয়ার দিক থেকে এখানে কোনো কমতি পাবে না। তোমাদের যদি পরে এক্সট্রা রাইস লাগে বা এক্সট্রা একটু মাছের গ্রেভি লাগে, তো সেটা চাইলে তোমাদের এখানে পেয়ে যাবে। বল না। তো তোমাদের যেরকমটা দেখালাম, আমরা কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটুখানি রেস্ট করছিলাম, আর রেস্ট করে মানে এখন আমরা রয়েছি এরকম একটা জায়গায়। এই যে তোমরা যে সামনে দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু ইছামতি নদী বইছে, আর এই যে তোমরা নৌকা দেখছো, এই নৌকায় আমরা এখন চড়বো। সব থেকে কষ্টের কাজ কিছু হয়ে থাকে বা রিস্কের কাজ, সেটা হচ্ছে নৌকায় ওঠা। উল্টায় টাল খায়, তো এই গেলাম এটা আবার পা ঝোলানো জায়গা, জ্যাকেটটা ছিল না। আমার সাথে দেখা করতে বাবুর বাগানে, আমার সাথে
কিছুক্ষণ আমাদের সময় হয়ে গেছে, আর এখন আমাদের আবার নৌকা ঘুরিয়ে নিয়েছে, আবার যাচ্ছি মানে যেখান থেকে আমরা এসেছি আর কি পাড় থেকে আবার আমরা পাড়ে যাচ্ছি। তো প্রায় আমাদের আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো ঘোরাবে এখানে টোটাল আমাদের নৌকা। তো এরপরে কিন্তু তোমাদের আরেকটা রহস্যময় জায়গা দেখাবো যেখানে কিন্তু রাতেবেলা নাকি ভূত নাচে। তো ফাইনালি কিন্তু আমাদের বোটিং কমপ্লিট, আর এখন কিন্তু আমরা চলে এসেছি এই দোকানে, কারণ এখানে একটু আমরা চা কফি খাবো, তারপরে আবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের রিসর্টে। হচ্ছে আমাদের আজকের রিসর্ট ইচ্ছেকুটি, যেটা কিন্তু রাতে একদম আলোকসজ্জায় সেজে একদম এক কথা বলতে পারো একটা স্বর্গরূপ। আর তার সাথে তোমাদের যেটা বললাম যে আমাদের জন্য কিন্তু এখানে কিছু স্পেশাল আইটেম আয়োজন করা হয়েছে, তো সেটা কিন্তু এই যে তৈরি হচ্ছে এখানে ব্যাম্বু চিকেন। আর শুধু কিন্তু তাই না, তার সাথে কিন্তু আজকে আমরা যেতে চলেছি মানে কিছুক্ষণ পরেই আমরা চলে যাব এই জায়গার মোস্ট হন্টেড প্লেস, যেটা কিন্তু নীলকুঠি। কিন্তু আমাদের সামনে চলে এসেছে ব্যাম্বু চিকেন, যেটার দাম কিন্তু নিয়েছে 1 কিলো 600 টাকা, আর আমরা যেহেতু 1.5 কিলো নিয়েছি সেহেতু একটু দামটা বেশি। তো চলো এবারটা টেস্ট করে দেখি। বেশ ভালো এবং অনেকটা স্পাইসি টাইপের। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বনগাঁসি মোস্ট হন্টেড একটা প্লেস, সেটা কিন্তু নীলকুঠি। ফাইনালি কিন্তু ঘড়ি কাটার সময় 8:57। শোনা গেছে এখানে নাকি একটা মেয়ে তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটা কি সত্যি আসলে সত্য নাকি মিথ্যা ঘটনা, সবটাই তোমরা জানতে পারবে এই ভিডিওটাতে। আর আজকে কি আমাদের ভাগ্যে জুটবে সেই ভয়াবহ দৃশ্য, সেটাও তোমরা দেখতে পারবে এই ভিডিওটাতে। তার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। ওখানটা যে তোদের ওই টিকিট কাউন্টার দেখলি না? হ্যাঁ ওইখানটা। ওইখান থেকে দুম করে একটা শব্দ জলের ভিতরে টসটা মারলাম, ঠিক আছে, জল নিস্তরঙ্গ, কিন্তু শব্দটা শুনলাম, ঠিক আছে। আমি মনে করলাম যে মাছ ফাছ হবে হয়তো, কিন্তু এত জোরে শব্দটা হয়েছে, মাছ অত বড় মাছ আমাদের নদীতে নেই। উপরটায় লাইট মারলাম, লাইট মেরে কিচ্ছু পেলাম না। এইবার মহিলা ভয় পেয়ে গেছে। মহিলা ওইখানটা আসলাম, এসে আমি হচ্ছে ভিতরে যাব, ঠিক আছে। এবার ভিতরে ঢুকছি, ঠিক এইখানটা নেমে ওইখানটায় গেল। এবার এতটা অন্ধকার না, এর থেকে একটু ছিল, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে পুরো। এবং পুরো ওইখান থেকে মনে হলো কেউ একজন শাট করে বেরিয়ে গেল, এইদিকে বেরিয়ে গেল। এবার ফোন করে দাঁড়িয়ে পড়েছি আমি। দাঁড়িয়ে পড়ার পরে ওনারা ঠিক মতো বুঝতে পারিনি, মহিলা বিকটভাবে হাসছে, ঠিক আছে, হাসছে। তার পরক্ষণেই ওনার হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড, আমি পুরো সচক্ষে দেখলাম যে ওইখান থেকে মানে পিছনে যে পিলারটা ওইখান থেকে কেউ এরকমভাবে দুবার এরকমভাবে উঁকি মারলো। উঁকি মারার সাথে সাথে মহিলা, ঠিক আছে, আমার কাছে টর্চ আছে কিন্তু ফ্ল্যাশ রয়েছে, এবার হাসছে। এবার ভদ্রলোককে এরকম করে ধরেছে, ধরে বলছে কী ব্যাপার, কী হয়েছে, নাম ধরে বলছে, ঠিক আছে। চোখটা পুরো উল্টে দিল, ঠিক আছে, কোনো মনি নেই। এটা কতদিন আগের কথা বলছি? এই তো তোমার গত সিজনের কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে রাতের নীলকুঠি। মানে আমি চাই না তোমরা, আমি সাথে করে বাড়ি থেকে একটা টর্চ এনেছিলাম আর দাদার কাছ থেকে একটা হেরিকেন নিয়েছি। হেরিকেনের আলোতে যেহেতু তোমাদেরকে মানে পুরোটা দেখাতে পারবো না, তো আমি টর্চটা ক্যারি করেছি। তো এখানে কিন্তু আস্তে আস্তে দাদার কাছ থেকে অনেক রকমের অভিজ্ঞতা আমি মানে পেলাম, অনেক কিছু শুনলাম। তো তারপর কিন্তু আমার সাথে যারা ছিল অনেকেই এখানে আসতে অস্বীকার করে দিয়েছে। আর আমি এসছি এখানে, আমি জানি না এবার আমি ভেতরে কি দেখতে পাবো না পাবো, বাস তোমাদের জাস্ট দেখাচ্ছি। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল ভেতরের অ্যাম্বিয়েন্স, যেটা কিন্তু এখন পুরো নির্ঝুম অবস্থায় রয়েছে। তো কিছুই দেখা যাচ্ছে না, এদিকে কিন্তু পুরোটাই জঙ্গল, আর এদিকে এরকম করিডোর মতো করা রয়েছে যেখানে সোজা তাকালে কিন্তু মানে কিছু দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে ওভারঅল। হ্যাঁ, একটা তো তোমাদেরকে বলতেই পারি, একটা গা ছমছমে পরিবেশ কিন্তু এখানে রয়েছে, আর সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। কি সাহসে বাবা একা একা ঢুকে যাচ্ছে এরকম একটা ভয়ঙ্কর জায়গায়, বাবারে বাবা, ভয় করে না।
যাই হোক, তারপরে কিন্তু নীলকুঠি ঘুরে আমরা সবাই মিলে আবার চলে এসেছিলাম আমাদের রিসর্ট ইচ্ছেকুঠিতে। আর সত্যি বলতে কিন্তু আমরা নীলকুঠিতে কোনো কিছু সেরকম দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ একটা কিছু ফিল করতে পারলাম যে ওই যে যখন টিভিতে ঝিরঝির ঝিরঝির দাগ হয় না, তার মধ্যে যখন ওই দাগ সরে যায় ওরকম একটা কি সরে গেল, ওইটা আমরা ফিল করতে পেরেছি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের ডিনারে রয়েছে রুটি আর তার সাথে লাল লাল গরম গরম চিকেন কষা, যেটাকে দিয়ে কিন্তু রাতেবেলা কষিয়ে ডিনার কমপ্লিট করে দিয়েছিলাম একটা কড়া লেভেলের ঘুম। তো ব্যাপার কিছুটা এরকম, কালকে কিন্তু ডিনার করা তোমাদের মধ্যে ভ্লগে ফিরতে পারিনি, কারণ কালকে প্রচন্ড লেভেলে ঘুম পাচ্ছিল। খেয়ে দিয়ে দিয়েছি একটা কড়া ঘুম, আর এখন হয়ে গেছে সকাল, মানে আজকে আমরা এখান থেকে চেক আউট করে একটু পরে চলে যাবো ব্রেকফাস্টটা কমপ্লিট করে। তাই আর কি আমরা কিন্তু চলে এসেছি সকালে ব্রেকফাস্টের টেবিলে, আর আমাদের সকালে ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ছোলার ডাল, মিষ্টি আর ডিম সেদ্ধ। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের এই রিসোর্ট আসতে গেলে কোথায় আসতে হবে আর কতটা ভাড়া সব তোমাদের বলবো। তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন আমাদের সামনে চলে এসেছি কিন্তু এই রিসর্টের ম্যানেজার দাদা রাম দা। তো দাদা, একটা দিন তোমাদের এখানে ভীষণই ভালো কাটলো, মানে সত্যি অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আশা করি যারা আসবে তারা মানে খুবই এনজয় করতে পারবে। কিন্তু আমাদের যারা বন্ধুরা দেখেই ভিডিওটা আসবে, তারা কিভাবে আসবে তোমাদের এই রিসর্টে? বনগা হয়ে আসতে পারে বা চাকদা হয়ে আসতে পারে। আপনার শিয়ালদার থেকে বনগার থেকে আপনার অটো বা বাসে আসবে। চাকদা স্টেশনে নেবে, চাকদার থেকেও আপনি বাসে আসতে পারে। নাটাবেড়িয়া বাজার থেকে টোটোতে আপনার 15 টাকা ভাড়া নেবে। আপনার 2 কিলোমিটার রাস্তা। আর যদি কেউ তোমাদের সাথে কন্ট্যাক্ট করে বলে যে গাড়ি ব্যবস্থা করে দিতে স্টেশনে, তো তোমরা সেটাও আছে, আমাদের পিক আপ ড্রপের ব্যবস্থা থাকে, অটো থাকে, অটো পিক আপ পার ওয়ে থাকে আমাদের 500 টাকা। আপনি 8 জন অবধি আসতে পারবেন। আর তোমাদের এখানে আমি তো মানে আমার বন্ধুদেরকে সবটা ঘুরিয়েই দেখালাম, আমরা যারা যারা এসেছি সবাই মানে ঘুরে দেখালাম পুরোটা। তুমি যদি বলে দাও তোমাদের এখানে রুম ক্যাটাগরি বা প্রাইস কত থেকে শুরু? আমাদের 899 থেকে শুরু। 899-তে 10 পাবে, সমোসা 1200। আমাদের কটেজ আছে অ্যাটাচ বাদ দিয়ে, ওটা পাবেন আপনার 1500। টি হাউস আছে, ওটা 1800 পার হেড। এর মধ্যে ফুডিং, লজিং, 1 ঘন্টার বোট আছে, রাত্রেবেলা নাইট সাফারি থাকে, নীলকুঠি ট্যুর থাকে আমাদের। এত কিছু এই টাকা ইনক্লুডিং প্যাকেজের মধ্যে থাকে। আরে বাহ বাহ। আর দাদা, আমাদের চ্যানেলের নাম নিয়ে যদি কেউ তোমার কাছে আসে, তাহলে কি তুমি একটু ডিসকাউন্ট দেবে? একদম একদম, তোমাদের চ্যানেলের নাম নিয়ে যে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর দাদা, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বার, দেখো সবকিছু তো আমি ডেসক্রিপশনে দেবো, তাও তুমি একবার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দাও খুব ভালো। স্ক্রিনে পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারটা। ওকে ওকে, থ্যাংক ইউ দাদা, ভীষণই ভালো লাগলো। আশা করি বন্ধুরা আমাদের আসবে এই ভিডিও দেখে, আর আমরাও আবার আসবো। নিশ্চয়ই। ওকে ওকে, তো তুমি ভালো থেকো, তাহলে আজকে বিদায় জানাই। ধন্যবাদ সবাইকে। ফাইনালি কিন্তু আমাদের একটা গোটা দিন এত সুন্দর একটা এমএসির সাথে দারুণ ভাবে কেটে গেল, আর বুঝতেই পারলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকে আমাদের জার্নিটা এইটুকু ছিল। তো চলো আবার ফিরবো তোমাদের সাথে নেক্সট একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।